তোমাদের একজন বলেছিল যে হচ্ছে তার কয়েক কিছু প্রবলেম রয়েছে, একটা ফ্র্যাকশনের প্রবলেম রয়েছে, ফ্র্যাকশনটা কী করে শেখাতে হয়েছিল সেটা ব্যাপারটা প্রবলেম হয়েছে। সেই প্রবলেমটা আমি সলভ করছি। কী করে দেখো, আমি তোমাদের বলেছিলাম যে ফ্র্যাকশনটা খুব মাথায় রাখতে হবে, যে কী করে ফ্র্যাকশনটা কনভার্ট হচ্ছে, মানে ফ্র্যাকশনটা কনভার্ট হচ্ছে মানে পার্সেন্টেজটা ফ্র্যাকশনে কনভার্ট হচ্ছে। ওকে, এটা আমি তোমাদের মনে রাখতে বলেছিলাম। তো আমি স্টার্ট করছি কী করে, সেটাতে প্রবলেম ছিল একজনের, সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি আমি। ওকে, হ্যাঁ। তো 50% ছিল, 50% ছিল, 50%-এর ফ্র্যাকশন কত হয়? হাফ। ওকে, ঠিক আছে। আমি বলেছিলাম যে ফ্র্যাকশনগুলো মনে রাখতে, হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, এইবার কি হবে, 1/3 ফ্র্যাকশন কি হয়? 3.33%। ওকে, তাহলে 2/3 ফ্র্যাকশন কত হবে? 6.66%। কি করে হচ্ছে? 1/3-এর ফ্র্যাকশন যদি 3.33% হয়, তাহলে 2/3 ফ্র্যাকশন 2 ইন্টু 3.33% হবে। ওকে, যেটা মানে 666। এবার দেখো, 1/4, আমি একটু মুছে দিচ্ছি এগুলো। 1/4, 1/4 মানে কত? 25%। তাহলে 2/4 মানে কত? 2/4 মানে হাফ হচ্ছে, হাফ মানে 50%। 3/4 মানে 75%। এবার এখানে দেখো, প্রথমে দেখো এইখানে নিচে 2, আমরা পাচ্ছি একটা ফ্র্যাকশন। নিচে 3, আমরা পাচ্ছি দুটা ফ্র্যাকশন, তাই না? নিচে 4, আমরা পাচ্ছি তিনটা ফ্র্যাকশন, তাই না? ব্যাপারটা ভালো মতো করে বোঝো। যখন নিচের ফ্র্যাকশনটা যা হচ্ছে, নিচের ফ্র্যাকশনের নিচে যা হচ্ছে, তার থেকে কম পার্সেন্টেজ পাচ্ছি বা কম ফ্র্যাকশন পাচ্ছি। ওকে, তাই না? এটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, নিচে যদি 4 থাকছে, 25-এর মাল্টিপল আমরা তিনটা পাচ্ছি। নিচে যদি 3 থাকছে, নিচে যদি 3 থাকছে, 33.33%-এর দুটা দুটা মাল্টিপল বা দুটা মাল্টিপল পাচ্ছি আমরা, তাই না? সেই হিসেবে পাচ্ছি, সেটাই বলছি আমি, সেটাই বোঝানোর চেষ্টা করছি আমি। ওকে, এর মধ্যে থেকে মনে রাখতে হবে এইটা, এর মধ্যে থেকে মনে রাখতে হবে এইটা আর এইটা। যদি এই মানে এইটার থেকে 50 তো মনে থাকবে এই হাফ। যদি তোমার হচ্ছে 1/3 মনে থাকে, যে 3.33%, তাহলে তুমি এটা বলে দিতে পারবে। সিমিলারলি তোমার যদি 1/4 যদি 25 মনে থাকে, তাহলে 2/4 বলে দিতে পারবে, 3/4 বলে দিতে পারবে। যদি কোথাও 3/4 লেখা থাকে, তাহলে তুমি বলে দেবে এটা কত পার্সেন্ট, এটা 75%। এইভাবে বলছি, বুঝতে পারছো? এবার নেক্সট যাচ্ছি আমি। 4 গেল, এবার যাবে হচ্ছে 5। দেখো, 1/5, 1/5 মানে 20%। নিচে 5, তার মানে 4টা পাবো। কি পাবো? 2/5 পাবো। 2/5 মানে 40%। 3/5 মানে কত? 60%। 4/5 মানে 80%, তাই না? হয়ে গেল। 5টা ছিল, 4টা পাচ্ছি, কোনো সমস্যা নেই। এবার 5-এর পর 6, 1/6, 6 মানে 16.67%। 7, ওটা সরি। আচ্ছা, তাহলে এটা মনে রাখতে হবে তোমাকে, আর এখান থেকে এটা মনে রাখতে হবে। বাদ বাকিগুলো এই নিচের এইগুলো একা একাই মনে পড়ে যাবে পার্সেন্টেজ দেখলে। ওকে, সিমিলারলি এই নিচেরগুলো একা একাই মনে পড়ে যাবে। 1/6, 2/6 মানে 1/3, তার মানে কত হচ্ছে?
3.33%। ওকে, সমস্যা নেই আশা করি। এবার 3/6 মানে 1/2, 50%, সমস্যা নেই, তাই না? 4/6 মানে 2/3, তার মানে 6.66%। দেখো রিপিট করছে না অনেকবার, এটাই বোঝানোর চেষ্টা করছি আমি। 4 গেল, এবার 5 আসবে, 5/6। ওকে, 5/6 মানে কিছুই হয় না। 5/6 মানে মনে রাখতে হবে যে হচ্ছে 83.33%। ওকে, তাহলে এখান থেকে এটা মনে রাখবে। ওকে, এরপর 1/7, 1/7 মানে 14.28%। এখান থেকে এটা মনে রাখবে। ওকে, 2.7 মানে 28.57%। ওকে, এবার 3 আসবে। 7 মানে কটা পাবো? 6টা পাবো। 3/4, 3/7, 3/7 মানে 42.85%। ওকে, এবার 4/7 মানে 57.14%। ওকে, 5/7 মানে 71.42%। এবার 6/7 মানে 6/7 মানে 8571%। আচ্ছা, এইগুলো মনে না রাখলেও হবে, খালি এখানকার মনে রাখতে হবে যেটা সবচেয়ে বেশি আসে, এই দুটো, এই দুটো, এই দুটো ফ্র্যাকশন মনে রাখতে হবে। হ্যাঁ, বাদ বাকি এগুলো খুবই কম দেখেছি দিয়েছে। হ্যাঁ, ওকে, মনে না রাখলে হবে, খালি ওই দুটো দেখলে রাখলেই হবে মনে। কিন্তু এরপর যেটা আসবে 1/8, এটা মনে রাখতে হবে। এটা মানে 12.5%। ওকে, এটা মনে রাখতে হবে। ওকে, এবার দেখো 12 পয়েন্ট কি হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, 1/2 মানে 50 জানি আমি, এই দুটার নিচে 2 দিয়ে গুণ করছি, 2 × 2, তার মানে 50/2, অর্থাৎ 4/25%। আবার 2 দিয়ে নিচে গুণ করছি, 2, 1/8 হচ্ছে, এটা কত হচ্ছে? 12.5%, তাই না? হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম ব্যাপারটা কি করে আসছে, 12.5 হচ্ছে। এবার দেখো 8 মানে 1/8 মানে কি আছে? 7টা হবে, তাহলে 2/8, 2/8 মানে 4, 1/4, 1/4 মানে 25%। ওকে, 1/4 গেল। এবার 3/8, 3/8 মানে 37.5%। কি করে এটা হচ্ছে বোঝাতে পারছি, কিছুক্ষণ আগেও বোঝালাম। এবার 4/8 মানে হাফ হচ্ছে, হাফ মানে 50% হচ্ছে। ওকে, এবার 5/8 মানে কত হচ্ছে?
5/8 মানে কিছুই হয় না, 5/8 মানে ডিরেক্ট বসবে 62.5%। ওকে, এবার 6 হবে, 6 মানে 3/4, 3/4 মানে 75%। এবার দেখো 7/8 হবে, 7/8 মানে কত হয়, কিছুই হয় না, 7/8 মানে 87.5% হবে। ওকে, তোমাকে এখানে মনে রাখতে হবে এত দূর পর্যন্ত, এটা এটা মনে রাখতে হবে, এই এতটা কাজে লাগে। ওকে, এইখানকার এই দুটা, এটা এইটা মাঝে মাঝে কাজে লাগে, এইটা মাঝে মাঝে কাজে লাগে, এইটা খুব কাজে লাগে এটা। ওকে, আর এটাও মনে রাখবে, ঠিক আছে, যেগুলো বললাম সেগুলো মনে রাখবে, অনেক জায়গায় কাজে লাগতে পারে। ওকে, পরের যায় আসছে, এবার আসবে 8-এর পর 9, 9 মানে 8টা আসবে, 9 মানে 11% আচ্ছা, 2/9 মানে 2.22%, 3/9 মানে 1/3, তার মানে 33%, 4/9 মানে 4.44%, 5/9 মানে 5.55%, 6/9 মানে 6/66%, 7/9 মানে 7.77%। ওকে, 8, 8টা আসবে, 8 অব্দি থেমে যাবে, 88%। ওকে, 0.88%। আচ্ছা, এরপরে 10 আসতেই পারে, 10টা দেখাচ্ছি না কারণ 10 মানে 10%। ওকে, এরকম করতে করতে 9/10 আসবে, কারণ 10টা আছে, 9টা পাবো, কটা হচ্ছে 90%। ওকে, বুঝতে পারছি, এটাই ছিল, জাস্ট কিছুই না। তো যা সমস্যা সমস্যা ছিল আশা করি তার সমস্যা ক্লিয়ার হয়ে গিয়েছে। আহ, আর যদি কোনো প্রবলেম থাকে পরের ভিডিওতে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে।